আওয়ামী লীগ এমন প্রমাণ করেছিল যে মুক্তিযোদ্ধা মানে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। এর আগে তত্ত্বাবধায়ক সরকারকে লগি বৈঠা দিয়ে তারা মানুষ পিটিয়ে মেরে কিভাবে তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করেছে। কাজে এই সরকারও ওই ধরনের একটা পরিবেশে পড়ুক, সেটা আমরা চাই না। তাহলে গণতন্ত্রটা আরো দূরে চলে যাবে। আমরা তো যে আন্দোলন করে ফ্যাসিবাদকে বিদায় করেছি একটা নির্বাচনের জন্য। কাজে এই সরকারের, ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের মূল দায়িত্বই হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করা। দেখা যায় এখানে তো অন্য কোনো চিন্তা আমরা আনতে চাই না। তারা কেন দেরি করতে চায়? আমরা চাই ইমিডিয়েট তারা রোড ম্যাপটা দেখ। তারা যেভাবে বলছে সেভাবে না বলে স্পেসিফিক বলুক যে কবে তারা নির্বাচন দিতে চায় এবং নির্বাচনের পূর্বে কি কি সংস্কার তারা করতে চায়। এর আগে তত্ত্বাবধায়ক সরকারকে লগি বৈঠা দিয়ে তারা মানুষ পিটিয়ে মেরে কিভাবে তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করেছে। কাজে এই সরকারও ওই ধরনের একটা পরিবেশে পড়ুক, সেটা আমরা চাই না। তাহলে গণতন্ত্রটা আরো দূরে চলে যাবে। আওয়ামী লীগ এমন প্রমাণ করেছিল যে মুক্তিযোদ্ধা মানে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, তার বাইরে কেউ কিছু নাই। এটা করতে যে তারা এই অবস্থাটাতে এনেছে। তা আমরা অবশ্যই বলবো এই ধরনের চিন্তা যাতে কারোর মধ্যে না থাকে। মুক্তিযোদ্ধাদের প্রপার যে সম্মান, সেই সম্মান দিতে হবে। কারণ সেই মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে কিন্তু আজকের এই দেশ আমরা পেয়েছি। কাজে ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে অন্য কোনো আন্দোলন বা অন্য কোনো সংগ্রামের প্যারালাল হয় না। বিএনপি একটি বিশাল দল। কাজে এইখানে এক একটা জেলায় বা এক একটা উপজেলায় বা এক একটা জায়গায় প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার মতো অনেক ক্যান্ডিডেট থাকে। একটা ৩০০টা আমাদের নির্বাচনী কনস্টিটিউয়েন্সি, এক একটা কনস্টিটিউয়েন্সিতে বিএনপিতে ৭ জন ৮ জন মতো এমপি হওয়ার মতো যোগ্য লোক আছে। তো কাজে এখানে স্বাভাবিকভাবে একজনই তো সেই জায়গাটা পাবে। তার মানে অন্য আরেকজন ডিপ্রাইভ হলো সেটা না। তাকেও সেই স্যাক্রিফাইস মনোভাব নিয়েই চিন্তা করতে হবে যে আমি রাজনীতিটা করি শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য না, শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য না, দেশের কল্যাণে মানব কল্যাণে আমি রাজনীতিটা করি। এই মনোভাবটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি কি পাইলাম না সেটা হচ্ছে বড় কথা। হলো যে জিয়া রহমান যে স্লোগান দিয়েছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যদি এই 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 মটোটা আমার মধ্যে থাকে তাহলে সেই স্যাক্রিফাইস করার মতো মানসিকতা থাকবে, তখন আর মনে হবে না। কারণ মনে করেন যে এখানে এই যে গত ১৭ বছরে আমাদের কয়েক লক্ষ নেতা কর্মী আজকে গ্রেপ্তার হয়েছে। আজকে লক্ষ লক্ষ এরা আজকে মামলা খাইছে। তাই কাজে এখন যদি আমার একটা জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি হয়, এক একটা উপজেলায় বা একটা জেলায় মানে ১০০ জন হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারতো, যারা এতদিন সংগ্রাম করছে। কিন্তু সবাইকে তো বানানো যাবে না। কমিটি গঠন তো আমরা চেষ্টা করছি একেবারে নিম্ন পর্যায় থেকে ম্যাক্সিমাম জায়গাতে, ম্যাক্সিমাম না, 99% জায়গাতে ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত হচ্ছে। এটা কতদিনের মধ্যে সংগঠিত? এটা আমরা চেষ্টা করছি। ওই যে বললাম যে আমরা তো দীর্ঘ ১৫-১৭ বছর আমরা পারি নাই। এই যে ৫ই আগস্টের পরে না আমাদের এই অবস্থাটা আসছে। তো ৫ই আগস্ট থেকে কয়টা মাস হইল? এই কয়টা মাসের মধ্যে কি সারা বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত এই কয় মাসে সম্ভব? বাস্তব কারো পক্ষে তো না। কিন্তু আমরা তো চেষ্টা করছি। আমরা দেখতেছেন আমাদের বিএনপির একেবারে স্থায়ী কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা নেতা কর্মীরা আজকে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে। যে আমি কি, এই যেমন আজকে এখানে একটা পাবনা জেলাকে নিয়ে বসছি। পাবনা জেলার কিভাবে তাদের তৃণমূল পর্যায় থেকে কতগুলো সম্মেলন হয়েছে, কতগুলো হয় নাই, বাকিগুলো কীভাবে করতে পারি, আমরা এখানে আলোচনা করছি, আলোচনা করে প্রোগ্রাম দিয়ে দিতেছি এবং সম্মেলন হচ্ছে।